আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। চারিদিকে তুফান বয়ে যাচ্ছে। আমি ওই তুফানের কথা বলছি না। আমি বলছি বিখ্যাত পরিচালক রায়হান রাফি সাহেবের তুফান মুভি নিয়ে যে আলোচনা হচ্ছে, মানে বিশাল ব্যাপার। ভারত, বাংলাদেশ, এমনকি পাকিস্তানও পর্যন্ত এই মুভিটার নিয়ে আলোচনা হচ্ছে। তো আমি বলবো যে তুফান, কেজিএফ এবং ওই অ্যানিমেল মুভির যে নকলের কথা বলেছেন মাননীয় রাষ্ট্রপতির ছেলে আদনান আশরাফ সাহেব, আসলে কি নকল এই মুভিটা? মুভিটা না দেখলে আমরা বুঝতে পারবো না যে এই মুভিটা নকল কি না। তো আমরা তখনই বুঝতে পারবো যখন মুভিটা সিনেমা হলে মুক্তি পাবে। তবে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে লুকটা শাকিব খানের, এটা কেজিএফ এর সাথে মিলে যায় এবং অ্যানিমেলের সাথে মিলে যায়। কিন্তু কেজিএফ আপনার 400 কোটি টাকার মুভি 1000 কোটি টাকা ব্যবসা করেছিল, অ্যানিমেলও 500 কোটি টাকা ব্যবসা করেছে। তাদের সাথে তুলনা করলে তো হবে না। আমাদের মুভি, বাংলাদেশের মুভি মাত্র প্যান ইন্ডিয়ার মুভি বানিয়েছেন, যেটা এটা মাত্র 10 কোটি টাকার মুভি। এটা কি কলকাতায় ভালো চলবে? এখনও কিন্তু বোঝা যাচ্ছে না। আরেকটি ভয় আছে, যেটা ইন্ডিয়া থেকে কিন্তু সবসময় মুভি কপিরাইট হয়, এবং যদি এই তুফান মুভিটা কপিরাইট হয় তাহলে কি হবে? কপিরাইট হলে তো আপনার সয়লাভ হয়ে যাবে পুরো ভারত এবং বাংলাদেশের। বাংলাদেশের মুভি বাংলাদেশের সবার মোবাইলের হাতে হাতে পৌঁছে যাবে। তখন তো এই মুভিটা ফ্লপ হওয়ার দিকে যেতে পারে, কিংবা সবার হাতে যদি সিনেমা হল থেকে এটা চলে আসে তাহলে তো সবাই মুঠোফোনে পেয়ে যাবে। তবে আমার মনে হয়, এটা আমরা সবসময় শুনি যে ইন্ডিয়া থেকেই নাকি কপিরাইট হয়। এটা সাবধান হতে হবে আমাদের পরিচালক রায়হান রাফি সাহেবকে। এখন দেখা যাক কি হয়, তুফান মুভিটা কি করে কোরবানিতে, সেটাই হচ্ছে দেখার বিষয়। ওদিকে মিমি চক্রবর্তী, বিখ্যাত নায়িকা কলকাতার, তিনিও আছেন। মুভিটা কি ফাটাবে কিনা বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং আমার যা বিশ্বাস, এই মুভিটা ভালোই চলবে। বাংলাদেশ এবং ভারতে কেমন চলবে তা এখনো বলা যাচ্ছে না। এটা দেখার বিষয় যে কি হবে। এবং ভবিষ্যতে এখন যে অবস্থা, শাকিব খান যেভাবে এগিয়ে যাচ্ছে, হয়তো বা আর 5 বছর বা 7 বছর আমাদেরকে এইভাবে শাকিব খান কিছু না কিছু উপহার দিতে পারবে। কিন্তু শাকিব খানের আর এখন যেমন 45 বছর চলতেছে, যখন সে 50 বছর পার হয়ে যাবে, তখন আমাদের পরবর্তী সুপারস্টার কে হবে সেটা কিন্তু এখনো আমরা জানি না। আমরা কিন্তু আর একটা নায়ককে শাকিব খানের মতো উঠাতে পারছি না। আমরা কিন্তু আর একটা নায়ক এই বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবে, সেটা কিন্তু হচ্ছে না। একা শাকিব কি করবে? একা শাকিব খান কি পুরো বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাবে? একটা মুভি দেখেন, সুপার হিট হয় সারা বছর শেষে একটা ঈদে, তারপর কিন্তু আর কোনো খবর নেই। তা আবার শাকিব খানের। এর আগে প্রিয়তমা রাজকুমারটা তেমন চলেনি, মোটামুটি। এখন দেখার বিষয় তুফান মুভিটা কি করে। তুফান মুভিটা কি আসলে কি সুপার হিট হবে, নাকি হিট হবে না ফ্লপ হবে, সেটা পরের বিষয়। বন্ধুরা ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফিজ।